হ্যালো এভরিওয়ান, আমাদের আটবন্ধন ত্রিপলি চ্যানেলের পক্ষ থেকে আমি মুস্তাফিজুর রহমান আপনাদের স্বাগতম। আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন why are transformer rated in kVA, why is it not transformer kW, transformer rated in kVA or kW। আমরা এই ভিডিওতে জানবো ট্রান্সফরমার kVA তে কেন ডিজাইন করা হয়, kW তে নয়। ট্রান্সফরমার কিলোওয়াটে কেন ডিজাইন করা হয় না। তো চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি এবং ভিডিও থেকে জেনে নিই ট্রান্সফরমার কেন কেভিএ তে ডিজাইন করা হয়ে থাকে। Why transformer rated in kVA? এটি কেভিএ এর দুটি চিত্র। ট্রান্সফরমারগুলো কেভিএ বা কেভিএ রেট করা হয় এবং কিলোওয়াটে নয়। যখন বৈদ্যুতিক লোড যেমন মোটর, ল্যাম্প, হিটার ইত্যাদি সর্বদা কিলোওয়াটে রেট করা হয়। বিদ্যুৎ উৎপাদন এবং ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি, জেনারেটর এবং ট্রান্সফরমার কেভিএ রেট করা হয়। এটি ট্রান্সফরমার রেটের আরেকটি চিত্র। বৈদ্যুতিক সরঞ্জামের যে কোনো অংশ নির্দিষ্ট ভোল্টেজে কতটা কারেন্ট পরিচালনা করতে পারে এবং এতে যে ক্ষতি হচ্ছে তার উপর ভিত্তি করে রেট করা হয়। পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ট্রান্সফরমারগুলোকে সর্বোচ্চ শক্তির উপর ভিত্তি করে রেট করা হয়, যা তারা তাদের প্রাথমিক দিক থেকে মাধ্যমিক দিকে স্থানান্তর করতে পারে, এবং ক্ষতি বিবেচনা করে ভিএ বা কেভিএ বা এমভিএ তে রেট করা হয় এবং কখনোই কেডব্লিউতে হয় না। কেভিএ মানে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, যা মূলত বৈদ্যুতিক শক্তির একক। কোনো সরঞ্জামের কেভিএ গণনা করার সময় পাওয়ার ফ্যাক্টরটি বিবেচনায় নেওয়া হয় না। উদাহরণস্বরূপ, পাওয়ার কেভিএ সমান ভোল্টেজ গুণ কারেন্ট। এটি ট্রান্সফরমার রেটের আরেকটি চিত্র। এর মানে হলো ভিএ হলো সেই সরঞ্জামের পরিমাপের একক যেখানে আউটপুট পাওয়ার ফ্যাক্টর থেকে স্বাধীন, যেমন অল্টারনেটর, ট্রান্সফরমার, ইউপিএস ইত্যাদি রেটিং। অন্যদিকে কেডব্লিউ কিলোওয়াট হলো সেই সরঞ্জামগুলির জন্য বৈদ্যুতিক শক্তির একক যেখানে পাওয়ার ফ্যাক্টর একটি ভূমিকা পালন করে। সাধারণত যে মেশিনগুলি যান্ত্রিক আউটপুট তৈরি করে তাদের কিলোওয়াট রেট দেওয়া হয়, যেমন বৈদ্যুতিক মোটর রেটিং। এখন আমরা আলোচনা করব কেন ট্রান্সফরমারগুলি কেভিএ রেট দেওয়া হয় কিন্তু কিলোওয়াট নয়। হয় ট্রান্সফরমার রেট ইন কেভিএ। এটি ট্রান্সফরমার রেট ইন কেভিএ চিত্র। ট্রান্সফরমার হলো এনার্জি ট্রান্সফরমার ডিভাইস যা শক্তি স্তর পরিবর্তন না করে প্রাথমিক দিক থেকে মাধ্যমিক দিকে শক্তি স্থানান্তর করে। শূন্য পাওয়ার লস বিবেচনা করে ট্রান্সফরমারের লোহার ক্ষয় এবং তামার ক্ষতি পাওয়ার ফ্যাক্টর থেকে স্বাধীন। উপরন্তু ট্রান্সফরমারের আউটপুট পাওয়ার ফ্যাক্টর সম্পূর্ণরূপে সংযুক্ত লোডের উপর নির্ভর করে। ট্রান্সফরমার তার আউটপুট পাওয়ার ফ্যাক্টর পরিবর্তন করে না। দুটি কারণ কেন ট্রান্সফরমারকে কেভিএ রেট দেওয়া হয় এবং কিলোওয়াটে নয়। ট্রান্সফরমারগুলো কেভিএতে রেট দেওয়া হয় কারণ ট্রান্সফরমারগুলোর ক্ষতিগুলো পাওয়ার ফ্যাক্টর থেকে স্বাধীন। ট্রান্সফরমারের সাথে যে লোডগুলি সংযুক্ত করা হবে তা ট্রান্সফরমার ডিজাইনের সময় প্রস্তুতকারকের কাছে কখনো জানা যায় না, তাই এটি কিলোওয়াটে রেট করা যাবে না। লোড কিলোওয়াটে লোডের পাওয়ার ফ্যাক্টরের উপর নির্ভর করে না। এটি আরেকটি চিত্র। কেভিএ হলো আপাত শক্তির একক। এটি বাস্তব শক্তি এবং প্রতিক্রিয়াশীল শক্তির সংমিশ্রণ। ট্রান্সফরমার লোড সংযুক্ত করা হচ্ছে বিবেচনা না করে তৈরি করা হয়, তাই যে কোনো ধরনের বৈদ্যুতিক লোড এর সাথে সংযুক্ত হতে পারে। প্রতিরোধক, ক্যাপাসিটিভ, ইন্ডাকটিভ বা কম্বিনেশন লোড। যদি ট্রান্সফরমারটি কেডব্লিউতে রেট করা হয় তাহলে সংযোগ করা লোডের ধরন সম্পর্কে বিভ্রান্তি হতে পারে। এই কারণে ট্রান্সফরমার কেভিএ রেট করা হয়। এটি করার মাধ্যমে আমরা সংযুক্ত লোডের ধরন সম্পর্কিত বিভ্রান্ত দূর করতে পারি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের এই ভিডিও থেকে যদি আপনারা কোনো ইনফরমেশন বা তথ্য পান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ সকলকে।